সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে কাজকর্ম শুরু করে দিয়েছি। তো সীমাদিন না আসার কারণে আগের দিন রাত্রেই সব বাসন থালা মেজে রেখেছি, আর কিছু বাসন ছিল যেগুলো সকাল সকাল উঠে মেজে নিলাম। আর এদিকে আমি বেশ ভালো করেই ডিপ ক্লিন করে নিচ্ছি, কারণ ঘর মুছতে যাতে সুবিধা হয়, আর পরিষ্কার করে ঝাড়পোছ না দিলে ঘর মোছাটা ঠিক ভালো হয় না। আর সীমাদি না আসলেই বোঝা যায় যে কতটা পরিমাণে কষ্ট ওরা করে। আর এইসব কাজকর্মগুলো করতে হবে বলেই সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কারণ বাড়ির সবাই ঘুমাচ্ছে। এই চোটে সব কাজগুলো যদি কমপ্লিট করে ফেলি তাহলে অনেকটা সুবিধা। দেখো, কথা বলতে বলতে প্রায় ঘরের কাজ হয়েই আসলো। এবার যেতে হবে বাইরের চাতাল ধুতে। একদিকে সকাল সকাল বাড়ির কাজকর্ম হয়ে গেলে না একটা যেন মনে দারুণ শান্তি পাওয়া যায়। আর গরমে কাজ করতে করতে আমি তো মনে হয় অর্ধেক স্নান করে ফেলেছি। তো কাজকর্ম সেরে আগে ঘরে যাই। দিদির সাথে সব সকাল সকাল বসে কি বাদরামি শুরু করেছে। আমি বেড কভার সমস্ত চেঞ্জ করলাম, তাতেও কোনো কাজ হলো না, সব আবার গরুর খাটাল বানিয়ে ফেললো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আর সকালবেলা আজকে মানে কাজের ঠেলায় পাগল পাগল অবস্থা। এদিকে ছোটুকে আটকে রাখা হয়েছে, কারণ ওই ঘরে এসি সার্ভিসিং করতে এসেছে দাদারা। তো এদেরকে সবাইকে এক ঘরে রেখে ওই ঘরটা ছেড়ে দিয়েছি, নাহলে তো সব লাফিয়ে ঝাঁপিয়ে ওনাদের ব্যাগপত্র নিয়ে টানাটানি করতে শুরু করবে। তো এখন একটু চাটা আগে খেয়ে নি। না না, হয়েছে তো, অনেকদিন হয়নি, মানে এই বছরে মানে এই প্রথম হয়েছে ফ্রি সার্ভিস। আগের থেকে এখন বেশি সুবিধা, ওই কভারে বেশি সুবিধা হয়েছে। হ্যাঁ প্রচুর, আর যা নোংরা হতো ঘর বাড়ি। না, গ্যাসের নাম্বার নিতে না, গ্যাসের কি একটা সমস্যার জন্য মানে লোক এসছে। আর লাটুর অবস্থা, ওরে বাবা, যতক্ষণ দেখবে ততক্ষণ মাথা খারাপ করবে। দেখো দেখো কাণ্ড। লাডু লাডু, লেজের স্পিডটা দেখেছো? লেজের স্পিড দেখো। আর এখন চলছে ভেন্ডি ভাজা, মানে ভেন্ডি আলু ভাজা হবে রুটির সাথে। এই চলছে আলু মালু কাটা। আর আজকে এখন এসি পরিষ্কার করে তো গেল, চলে গেল দাদারা। আর এদের তো মানে 8টা থেকে পাগল পাগল অবস্থা। যাই হোক, সুব্রত এখন যাচ্ছে বাজারে, দেখা যাক কি মাছ নিয়ে আসে। এবার ও মাছ নিয়ে আসলে তারপর ডিসাইড হবে যে দুপুরে কি কি রান্নাবাড়ি হবে। রেডি বাজার যাওয়ার জন্য? এই গরমে বাজারে যেতে হবে, কারণ হচ্ছে আমাদের বোয়াল মাছ আছে আর হচ্ছে কাঁচা মাছ ফ্রিজে, কিন্তু আমার মেয়ের ইচ্ছা ইলিশ মাছ খাবো। রোজ রোজ গরমে ইলিশ খাওয়ার তো মানে ইলিশ মাছ খাবো, ইলিশ মাছ খাবো। ইলিশ মাছ আনবো বা ইলিশ মাছ নিয়ে যদি পাও তাহলেই আনবে। হ্যাঁ পাবো তো বটে। দেখো আজকে তো রবিবার না, ভালো মাছ পাবে না। হ্যাঁ ঠিক পাবো। এই যে ব্যাগ নিয়ে যাচ্ছে, বাজার ঘুরে আসো। দাও ব্যাগ দাও। এই যে ব্যাগ দাও। এইদিকে চলে এসেছে বাজার, ইলিশ আর কাতলা। এদিকে এখন সুব্রতকে খেতে দিয়ে দিই, মানে টিফিনটা দিয়ে দিই আলু আর ভেন্ডি ভাজা দিয়ে। এই হচ্ছে আজকের টিফিন, আলু ভেন্ডি ভাজা সাথে পায়েস। নাও, বাজারে গিয়ে পুরো ঘেমে চেমে অস্থির কাণ্ড। আর এই হচ্ছে মায়ের খাবার, চট করে খেয়ে নিক। অনেক রয়েছে, অনেক। হ্যাঁ খাবে 1 মাস করে। চাটা আমাদের সবার জন্য বানা। কি ভাগো? চায়ের সাথে বিস্কিট। দেখ শিপ্রান্তির গায়ে ফেলবি, বিস্কুট আনতে গিয়ে কাপটাও শুয়ে ফেলছিস। আর এদিকে হবে কচুর শাক দিয়ে মাছের মাথা দিয়ে, মানে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। এই কচুর শাকের এইগুলো কাটা হচ্ছে। এখন যাচ্ছি প্রজেক্ট জেরক্স করতে। অলরেডি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি ছবি, তো ওগুলো প্রিন্ট আউট করে রেখেছে, এখন গিয়ে চট করে নিয়ে আসি। এদিকে মনে হয় কচু এখনো হয়নি না? তাহলে কি হলো? মা যেন কড়াইতে কি একটা বসিয়েছিল। ও, এখন ডালটা সোমবার হবে। এই হয়েছে টক ডাল সম্বার হয়ে গেছে, এখন বসবে কচুর শাক।
এদিকে কচু সিদ্ধ হতে থাক, তারপরে হবে চিংড়ি মাছের ইলিশ মাছের মাথা দিয়ে। বাইরে যা মারাত্মক পরিমাণে গরম, মানে এ মনে হয় যারা এখন বয়স্ক তারা মনে হয় এরকম গরম এই জীবনে প্রথম দেখলো। এত গরম, এত। ইলিশ মাছ নিয়ে নিজে বড় বড় পিস নিয়ে একদম ভাজা সর্ষে দিয়ে একবারে খেতে বসে গেছে। তাহলে ইয়েটা খেলি না কেন, ওই কচু শাকটা? না, কচু মচু খাবো না। ও তাহলে আর সর্ষে দিয়ে খাবি না? বাহ, খুব সুন্দর হয়েছে। এদিকে কি যে মারাত্মক গরম শুরু হয়েছে, মানে এত কষ্ট ভগবান যে কেন আমাদের দিচ্ছে, মানে দেখছে যে কত পরিমাণে আমরা সহ্য করতে পারি, মানে সমানে কষ্ট দিয়েই চলেছে জানে। এই মারাত্মক গরম আমার মনে হয় না যে এখন যাদের বয়স মোটামুটি 80, 85, 90 তারা মনে হয় জীবনে কোনোদিন এরকম গরম পেয়েছে বলে আমার তো মনে হয় না। মানে ওনাদের এই বয়স যে হচ্ছে 90 বছরের বা 80 বছরের মধ্যে এরকম কেউ পেয়েছে কিনা আমার তো পুরোপুরি সন্দেহ আছে, যে কষ্টটা আমরা পাচ্ছি। তো যাই হোক, এখন এই বাড়ি আসলাম আর পেট্রোল পাম্পে দাদাদের দেখে তো মানে এত কষ্ট লাগছে। এই গরমের মধ্যে পেট্রোল পাম্পের দাদারা যেভাবে পরিষেবা দিচ্ছে সত্যি মানে ভাষার বাইরে। এই মারাত্মক ঠাটা পোড়া গরম, মানে সেই গরমের মধ্যে দাঁড়িয়ে তেল দেওয়া, ওনাদের যে চাকরি, কি যে কন্ডিশন ওনাদের, ওরাই বুঝতে পারছে যে কি কন্ডিশনের মধ্যে দিয়ে ওরা যাচ্ছে। তারপর যারা রেস্টুরেন্টে কাজ করে তারা, মানে ট্রেনেরও ডেলি প্যাসেঞ্জার যারা করছে তারা, মানে কষ্টের মানে এত পরিমাণে মানুষজন কষ্ট পাচ্ছে যে আর ভাষা নেই বলার। তো যাই হোক, আমরা তো তবুও দুপুরবেলা বাড়িতে আসছি, আবার বিকেলে দোকানে যাচ্ছি, এরকম ব্যাপার। আমাদের কষ্টটা মানে তবুও কম আমার যেটা মনে হয়। আর এদের তো সারাদিন বাইরে যাদের, তাদের তো কোনো তুলনাই নেই কষ্টের। আর এদিকে আজকে সীমাদিদের মানে সীমাদি আসতে পারিনি আমাদের বাড়িতে, কারণ কোনো একটা কাজে হয়তো ফেসে গেছে বা যাই হোক। আর সকালবেলা যখন কাজগুলো করছিলাম, মানে কি যে কষ্ট লাগছিল ঘুম থেকে উঠে কাজ করতে। এমনিতে ঘুম থেকে উঠে সব কাজ তো আর আমি করি না, যে যতটুকু করার ততটুকুই করে ফেলি। আর আজকে তো আবার উল্টেই গরমের মধ্যে সব কিছু, মানে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাইরে ঝাড় দেওয়া, সব কিছু এভরিথিং। তোমার যখন কমপ্লিট হলো কাজ, স্নানের আগে পুরো স্নান করে গেছি, মানে এত গরম লাগছিল। তো যাই হোক, আর বেশিক্ষণ গরম করবো না, তাহলে তোমাদেরও কষ্ট হবে, এই হচ্ছে ব্যাপার। আর এখন গেছে সুব্রত স্নান টান করে আসুক, তারপর একসাথে খাওয়া দাওয়া হবে। এদিকে আর এক মহা সমস্যায় পড়া গেছে। বাড়িতে এসে এসি ছেড়েছি ওই ঘরে আর কি, এসিতেও বিট্রে শুরু করে দিয়েছে, মানে ওদেরও আর কাজ করার কোনো ইচ্ছাই নেই। ফ্যানে যে কাজটা করে, গরম হলে কারেন্ট যাবে, এসি চলবে না, ফ্যান চলবে না, মানে যত রাজ্যের সমস্যা সব গরম হলেই আছে। আর গরম মানে কি, গরমের থেকেও মারাত্মক এখনের পরিস্থিতি। এদের তো সবার খাওয়া হয়ে গেছে, আর আমি এই গরমে আর ভালো লাগছে না, তাই এই ঘরে এসে এসি ছাড়লাম, ছেলেপুলে নিয়ে আসলাম। এবার আমরা যাওয়া সহ্য করতে পারি, এরা তো সহ্য করতে পারে না। কিন্তু গায়ে এমনি ঝাঁকড়া ঝাঁকড়া লোম, এমনিতেই মানে পুরো একদম লোমে লোমাকার। তো যাই হোক, এখন একটু রেস্ট নিয়ে তারপরে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি একটু পরে গিয়ে খাবো। আমার নিউ গরমে আর পারছে না, দেখো লোম টোম নিয়ে পুরো অবস্থা কাণ্ড খারাপ হয়ে গেছে। নিউ, আমার নিউর খুব কষ্ট হচ্ছে, জিভ এক হাত বেরিয়ে গেছে। ভগবান একটুখানি জিভ দিয়েছে, সেটাকে বড় করে বার করতে হচ্ছে। আবার দিদির দিকে তাকাচ্ছে, এসিটা বাড়া। দেখ, ভগবান একটুখানি ছোট্ট একটু জিভ দিয়েছে, এইটুকু, কিন্তু সেটাকে পুরো বড় করে বার করতে হচ্ছে। এত কষ্ট হচ্ছে, এত কষ্ট হলে আমার সোনালে। এখন চলে আসলাম খেতে, কারণ কতক্ষণ আর বসে থাকবো। সবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একা একা খেতে হবে। তো চট করে খেয়ে নি, খেয়ে তারপরে একটু শোবো। আর এখনকার দিনে কি হয়েছে, ঘুমটাও ঠিক টাইম মতো পায় না, মানে দুপুরবেলা ঠিক ঘুমও আসে না। কি আর করবো, যাই হোক, খাবারটা চট করে বেড়ে ফেলি। এখন বিকেলে টিফিন হঠাৎ করে আজকে সবার খেতে মানে ক্রেভিং উঠেছে খাওয়ার জন্য, মানে চুটুর পুটুর। সেটা আমি শুরু করেছি প্রথমে। হ্যাঁ, এটা মামা শুরু করেছে।
এখন একটু বানিয়ে নিলাম হচ্ছে মুড়ি ভাজা, যেটা আমি বানিয়েছিলাম সেটা কেমন যেন হয়েছিল। হ্যাঁ, এখন মুড়ি ভাজা, চানাচুর ভাজা, ভুজিয়া ভাজা আর বাদাম সবকিছু ভালো করে কড়া করে ভেজে নিলাম, নিয়ে এখন সবাই মিলে খাবো। কিছু বলার আছে আপনার? কিছু বলতে চাস তুই? আর আজকে গরমের মাত্রাটা না মারাত্মক পরিমাণে, মানে মারাত্মক মানে চূড়ান্ত পর্যায়ে। তবুও ওই 9টা সাড়ে 9টা নাগাদ প্রচণ্ড পরিমাণে ঝড়ের মতন হাওয়া উঠলো। ঝড় নয় ঠিক, ঝোড়ো হাওয়া টাইপের। আর মেঘের গর্জন দেখে ভাবলাম ঝড় বৃষ্টি হওয়ার চান্সেস আছে, বাট কিচ্ছু না। কৃষ্ণনগরের সাইডে নাকি বৃষ্টি হয়েছে, রানাঘাটে হালকা হালকা। তো আমাদের এখানে তো কিচ্ছু হয়নি, জানি না কালকে কি কন্ডিশন হবে। এখন বসিয়ে দিয়েছি রান্নার মধ্যে ভাত আর আলু সিদ্ধ, মা করেই রেখেছে। এখন শুধু ডিমটা ছিল না বলে ডিমটা নিয়ে এসে ডিমটা সিদ্ধ বসালাম। রাত্রে সিম্পল সেদ্ধ ভাত, মানে ইলিশ আছে তবু রাত্রেবেলা আর ইলিশ মাছ খেতে ভালো লাগছে না, তাই সেদ্ধ ভাত দিয়ে এখন খাওয়া দাওয়া হবে। তারপর কালকে তো মামামের স্কুল খুলে যাচ্ছে, সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে টিফিন করার সমস্ত ব্যাপার স্যাপার থাকবে। তো এদিকে খাওয়া দাওয়া তো কমপ্লিট, আর কমপ্লিট করে ছোটুকে ঘরে ঢুকিয়ে দিয়েছি আর ওই ঘরে নিউকে দিয়ে দিয়েছি। আর মা বুঝতে পারেনি, বেরিয়ে এসছে, ব্যাস দুজনে মিলে মানে রাম রাবণের যুদ্ধ শুরু করেছে। অবস্থা দেখো। তো এই হচ্ছে ব্যাপার, এইসব পাগলদের এখন একটু শান্ত করার সময়। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই কমেন্টের সাথে থেকো। সো চলো আজকের মতন টাটা, বাই, গুড নাইট।